কার লাগিয়া হাসো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার মাহফিলের সুনাম ধন্য জনাব সাহেব সাদার, সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত হতে হাজিরিন, পিতৃতুল্য, চুল পাকা দাড়ি পাকা মুরব্বিয়ান ইকরাম, বিভিন্ন মাদারেস মাসাজিদ থেকে আগত সমাগত আমার সেরে তাজ উলামায়ে আযম, মাহফিলে উপস্থিত অরুণ পথের তরুণ দল, বন্ধুতুল্য সমবয়সী যুবক ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট মাথার মণি, চোখের খনি, আগামী দিনের ভবিষ্যৎ, কচি ও কাঁচা শিশুরা, পর্দার অন্তর আড়ালের মা ও ভগ্নীরা, সংক্ষিপ্ত ভূমিকার শেষে আলোচনার শুরুতে প্রত্যেকের কর্ণকুহরে যান্ত্রিক সাহায্যে আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সেই কাবার মালিকের দরবারে, যে মহান রব দয়া করে মায়া করে এ সময় পর্যন্ত সুস্থ সবল রেখে আমার আপনার সবার নেক হায়াতকে দীর্ঘায়িত করে দিয়ে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সাম্প্রতিক জামানার শ্রেষ্ঠ মানুষ উলামা ইকরামের সান্নিধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা সভায় আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন, সেজন্য সেই মহিয়ান গড়িয়ান মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছি। সবাই দিল থেকে তেনার দেওয়া জবান দিয়ে সেই মহান রবকে রাজি আর খুশি করার জন্য সবাই সমস্বরে উচ্চ কণ্ঠে বলে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে মহান রবের নাজিলকৃত কোরআনে হাকিমের মহাসমুদ্র থেকে এক টুকরা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অসংখ্য হাদিস মোবারকা থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিস অনুযায়ী একদম নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে দোয়া চেয়ে নেই, আপনারা দোয়া করুন এই ক্ষুদ্র সাউন্ড বক্স থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আওয়াজ, এমন কিছু শব্দ, এমন কিছু লব্জ, এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলা সর্বপ্রথম আমি আমল করতে পারি, আর আমি আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সঙ্গে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ধরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি, আমার আলোচনার শুরুতেই আপনাদের সামনে আমি আমার বিষয়বস্তুটি উন্মোচন করতে চাচ্ছি। আসলে মনে মনে চিন্তা করে এসেছিলাম একটি বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু এখানে আসার পরে অটোমেটিক বিষয়বস্তুটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি, পরিবর্তন হয়ে গেছে। এজন্য আজকে আমরা যেখানে বসেছি, বলুন তো দেখি এই মাদ্রাসার মধ্যে কোন কিতাব শিক্ষা দেওয়া হয়? কোরআন। বলুন পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, যত বই আছে,
সবচেয়ে উত্তম, উৎকৃষ্ট, শ্রেষ্ঠ কোরআন ছাড়া দ্বিতীয় একটি বই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি দেখাইতে পারবে না। সুতরাং যেহেতু কোরআনের প্রতিষ্ঠানে বসেছি, এজন্যই আমি এই বিষয়বস্তুটি সিলেক্ট করতে বাধ্য হয়েছি। সেটা হলো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দ্বীনি শিক্ষা আর জাগতিক শিক্ষা। আমরা যেই জায়গার মধ্যে বসেছি এই জায়গার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? দ্বীনি শিক্ষা। এই শিক্ষা দুনিয়ার মধ্যে ভাই চুচু আওয়াজ করতেছে, একটু কমায় দেন, এই দুটো আওয়াজ একটু কমায় দেন, চুচু করতেছে, একটু কমায় দেন, সমস্যা নেই। তাম পৃথিবীর মধ্যে যত শিক্ষা ব্যবস্থা আছে, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি কুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যত শিক্ষা ব্যবস্থা আছে, টোটাল শিক্ষা ব্যবস্থা দুই প্রকার। শিক্ষা ব্যবস্থা কয় প্রকার? দুই প্রকার। ঠিক এই যে শিক্ষা দেখতেছেন, একটা হলো দ্বীনি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কোরআনী শিক্ষা, ইলমে ওহীর শিক্ষা, এই জামিয়ার শিক্ষা। অপরটা হলো জাগতিক শিক্ষা, বৈষয়িক শিক্ষা, আধুনিক শিক্ষা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা। ঠিক এমনি ভাবে জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী ওনার রচিত কিতাবের মধ্যে উনি লেখেন, শিক্ষা যেমনি ভাবে দুই প্রকার, তাম পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল আছে, সৃষ্টির দিক দিয়ে সমস্ত সৃষ্টিকুল দুই প্রকার। একটা হলো মানব আর দানব, অপরটা হলো মানব দানব ছাড়া যা কিছু আছে, পশু পাখি, আপনি যত কিছু আছে সব কিছুকে এক প্রকার। এই যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তাম সৃষ্টিকুল কয় প্রকার? দুই প্রকার। এটা বলেছেন কে? জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী, পাকিস্তান। উনি বলেন এই সৃষ্টিকুল সৃষ্টির দিক দিয়ে দুই প্রকার, একটা হলো মানব আর দানব, অপরটা হলো গরু, ছাগল, এগুলো যেটাই বলেন না কেন, তামাম মাখলুক আর কি, পশু পাখি যেগুলো আছে। মানব আর দানবকে আল্লাহ তাআলা বানিয়েছেন, পশু পাখিকে আল্লাহ বানাইলেন। বলুন তো দেখি, প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা রহস্য আছে, একটা টার্গেট আছে কিনা জোরে বলেন? আছে। আল্লাহ তাআলা মানব এবং দানবকে বানাইলেন এই অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আল্লাহ তাআলা বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবকে বানিয়েছেন একমাত্র আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানব আর দানবকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পশু পাখিকে কেন বানাইলেন? আল্লাহ তাআলা বলেন, পশু পাখিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি এই অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এই জন্য দুনিয়ার মধ্যে তারা আসছে, তারা যা ইচ্ছা করবে, যেখানে ইচ্ছা চলবে, যা ইচ্ছা তাই খাবে, যত সময় ইচ্ছা ঘুমাবে, যার সাথে ইচ্ছা তার সাথে যৌনাচার করবে, কোনো বাধা বিপত্তি নাই। কারণ হলো এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ার মধ্যে পাঠিয়েছি অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এই জন্য তারা যা ইচ্ছা করবে, যত সময় ইচ্ছা ঘুমাবে, যা ইচ্ছা খাবে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাবে, যার সাথে ইচ্ছা তার সাথে যৌনাচার করবে। পক্ষান্তরে মানব এবং দানবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য বানাই নাই। আমি আল্লাহ বানিয়েছেন সেই আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এই জন্য মানব আর দানব ইচ্ছা করলেই যা ইচ্ছা তাই খাইতে পারবে না, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবে না, যত সময় ইচ্ছা এত সময় ঘুমাইতে পারবে না, ইচ্ছা করলেই এক জায়গায় থেকে কলম ঠেকিয়ে 50,000 টাকা কামাই করতে পারবে না, ইচ্ছা করলেই যার তার সাথে যৌনাচার করতে পারবে না, ইচ্ছা করলেই যত সময় ইচ্ছা এত সময় ঘুমাইতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই থিওরি, আমার এই থিওরি যারা মানতে রাজি নাই তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলতেও রাজি নাই। তারা হলো পশুর ন্যায়, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা মানুষ না, তারা হলো পশু। কেমনে? আল্লাহ তাআলা বলেন আমি এদেরকে বানিয়েছি একমাত্র আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এই জন্য ইচ্ছা করলেই সবকিছু করা যাবে না, ইচ্ছা করলেই সবকিছু বলা যাবে না। দেখেন, আমি একটা এক্সাম্পল বা উদাহরণ আপনাদের সামনে দিলে বুঝবেন। আমাদের দেশের এক মন্ত্রী বাংলাদেশের মধ্যে কিছু বলে নাই, ইচ্ছা করলে যদি যা ইচ্ছা তাই বলা যেত, ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করবো, এটা যদি করা যেত তাহলে বাংলাদেশের মধ্যে এত জেলখানার প্রয়োজন ছিল না। কথা বলেন ঠিক কিনা? জেলখানা আছে এর মানেই বোঝা যায় আপনি ইচ্ছা করলেই একজনকে খুন করবেন, এটা পারবেন না। ইচ্ছা করলেই একজনের হাতটা কেটে দিবেন, এটা পারবেন না। জেলখানা আছে, এই জন্য আপনাকে মাইক দেওয়া হয়েছে, আপনাকে ক্ষমতার চেয়ার দেওয়া হয়েছে, যা ইচ্ছা তাই করবেন না, এজন্য আছে জেলখানা। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল ভোগ করতে হবে, আপনি যা করবেন তাই ভোগ করতে হবে। যদি জেলখানায় যাওয়ার আপনি কর্ম করেন তাহলে জেলখানা যেতে হবে। এই জন্য বাংলাদেশের মধ্যে জেলখানার আছে, এর দ্বারা বোঝা গেল মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে না। কেন? ওই যে জেলখানা আছে, ভয় আছে। এখন মানব যা ইচ্ছা তাই করতে পারবে না। তারপরেও বাংলাদেশের মধ্যে যেখানেই বলেন মুখ দিয়েছে কে, জোরে বলেন? তামাম মাখলুক যত, এই যে আশরাফুল মাখলুকাত, বলেন তো এই মুখ দিয়েছে কে? হাত দিয়েছে কে? এই মুখের মালিক কে, জোরে বলেন? এই মুখ আল্লাহ দিলেন, জবান আল্লাহ দিলেন, জিহ্বা আল্লাহ দিলেন। তারপরেই কি এই জিহ্বা দিয়া যা ইচ্ছা তাই বলা যাবে? দেখেন, আপনাদের সামনে অনেক মানুষ আছে জিহ্বা দিয়েছে, ভালো মানুষ, কথা বলতে পারে, কিন্তু হঠাৎ করে কি যেন হইলো, মুখটা বাঁকা হয়ে গেছে, হাতটা বাঁকা হয়ে গেছে, আর কথা বলতে পারে না। সে শুধু আ আ আওয়াজ করে, আগে কথা বলছে এখন বলতে পারে না। এর মানে বোঝা গেল এই জিহ্বার মালিক কে? আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আমানত সন্দে রোজে নদেমা আমানত সন্দে রোজে নদেমা দর হাকিকত মালিকে হর শাই খোদা, দর হাকিকত মালিকে হর শাই খোদা। আল্লাহু আকবার, ধরে বলেন। মুসলমান ভাইরা আমার, तमाम পৃথিবীর মধ্যে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃষ্টিকুলের দিক দিয়ে দুই প্রকার। আর আল্লাহ রাব্বুল আলামিন যত শিক্ষা ব্যবস্থা রেখেছেন तमाम পৃথিবীর মধ্যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা দুই প্রকার। আপনাদের মনে আছে? খুব ভালো করে খেয়াল করবেন। এই জবান দিলেন, জবানের মালিক কে, জোরে বলেন? জবানের মালিক আমার আল্লাহ। এই জন্য যেখানে যা ইচ্ছা তাই বলা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের মধ্যে একদম সম্মানের চেয়ারকে তখতে তাওজ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আমাদের দেশের এক মন্ত্রী, নাম তার লতিফ সিদ্দিকী, আমাদের দেশের মধ্যে কিছু বলেন নাই, আমেরিকায় গিয়ে এক সময় উনি বললেন হজের বিপক্ষে, হজের বিরুদ্ধে কথা বললেন। বলার কারণে উনি ওনার মন্ত্রিত্ব পদ হারাইলো, এমপিত্ব গেল, দলীয় পদ গেল, এমন যাওয়া গেল, এমন ইজ্জত যাওয়া গেল। এখন বর্তমান একটা রিক্সাওয়ালার যে দাম ছিল সেই দামও তার ছিল না, দল পাওয়ারে থাকার পরেও। কারণ জবান দিয়ে বলেছে, আল্লাহ বলেন আমি তোকে জবান দিয়েছি, তারপরেও এই জবানের মালিক আমি, তোকে কথা বলার ক্ষমতা দিয়েছি, তারপরেও তুই আমার ফরজের উপর হস্তক্ষেপ করবি, আমার হজের উপর হস্তক্ষেপ করবি, কোরআনের উপর হস্তক্ষেপ করবি। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে একটা মুহূর্তের মধ্যে সম্মানকে বিলীন করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি, কারণ সম্মানের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে একটা মানুষকে একটা মুহূর্তের মধ্যে সম্মান দিয়া উপরে উঠাইতে পারে, আবার সেই রব ইচ্ছা করলে একটা মুহূর্তের মধ্যে তাকে ওই সম্মানের চেয়ার থেকে লাথি দিয়ে আল্লাহ তাআলা
কে? জোরে বলেন, জবানের মালিক কে? জবানের মালিক হলেন আল্লাহ। দেখবেন আমাদের দেশের মধ্যে এক নারী তসলিমা নাসরিন, যার নাম এমন কোন মানুষ নাই যে জানে না। এই তসলিমা নাসরিন এক সময় বাংলার জমিনের মধ্যে সে বোরকার বিরুদ্ধে কথা বলেছিল। বোরকার বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিল, বাংলার তাওহীদি জনতাকে এমন ভাবে খেপিয়ে দিল, সেই তসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কথা বলার কারণে বাংলার জমিন থেকে বোরকা পরে পালাইতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা সব জানেন, সব বোঝেন। আল্লাহ তাআলা প্রতিটা মানুষ কি করবে, সে তার দিল কি বলতেছে, আল্লাহ তাআলা সব ভালো করে বোঝেন। এই জন্য আল্লাহ তাআলা সব মক্কর বোঝে মানুষের। তো তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে শেষ পর্যন্ত বোরকা পরে পালাইতে বাধ্য হলো। ইংল্যান্ডে গিয়ে জুতার বাড়ি খাইলো, কলকাতার মধ্যে এসে চেয়ারের বাড়ি খাইছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তাই আমি বলি, বাংলার জমিনের মধ্যে তাওহীদি জনতা যদি একবার খেপে যায়, কোরআন বিরোধী মানুষ আসে, বাংলার জমিনেও এমনও কুলাঙ্গার আছে, মুসলমানের ঘরে জন্ম, হজ করেছে, রোজা রাখে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল করে, মসজিদের সামনের কাতারে গিয়ে তার জন্য জায়গা পাওয়া যায় না। ওই কুলাঙ্গার মুখের মধ্যেও বড় বড় দাড়ি আছে, দাড়ি পেকে গেছে, তারপরেও ওই কুলাঙ্গারের সামনে কোরআন বিরোধী, পয়গম্বর বিরোধী, হাদিস বিরোধী কথা বললে ওর গায়ের মধ্যে লাগে না, ওর দলের বিরুদ্ধে কথা বললে ওর গা জ্বলে যায়। আমি বলতে চাই, ওই কুলাঙ্গার বাংলার জমিনের মধ্যে এমন কুলাঙ্গারের জন্ম হয়েছে যারা কোরআন বিরোধী কথা বলেছে, হাদিস বিরোধী কথা বলেছে। বাংলার তাওহীদি জনতা একবার মনে রাখবা, এই বাংলার মানুষ যারা সম্মানের রুমালকে মাথার উপর দেয়, এই মাথার রুমাল একবার যদি তারা মাথায় বেঁধে ফেলে, তাহলে কোনো কুলাঙ্গারের বাংলার জমিনে ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমি বলতে চাই, বাংলার তাওহীদি জনতাকে, বাংলার যুব সমাজকে বলতে চাই, এই বাংলার জমিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা এই বাংলার জমিনে করেছি। আপনারা জানেন, বাংলার জমিনে সেই আবু সাঈদ রংপুরের মধ্যে বলেছে, এই তাওহীদি জনতা যুব সমাজকে আমি দেখতে চাই, বাংলার জমিনে আবারও যদি কখনো কোরআন বিরোধী আওয়াজ ওঠে, হাদিস বিরোধী আওয়াজ ওঠে, পয়গম্বর বিরোধী আওয়াজ ওঠে, নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিতে কোন যুবক রাজি আছে? দুটি হাত উঠিয়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন, জানাবেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এবার আসুন, কি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির দিক দিয়ে কয় প্রকার? এবার রাখেন, কথা এখানে রেখে দেন, আমার শুরুর কথাতে আসেন। আমি যে কথা বলতেছিলাম, বলুন তো দেখি, তাম পৃথিবীর মধ্যে যত শিক্ষা ব্যবস্থা আছে, সমস্ত শিক্ষা ব্যবস্থা, টোটাল শিক্ষা ব্যবস্থা কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো দ্বীনি শিক্ষা, দুই নাম্বার জাগতিক শিক্ষা। খুব ভালো করে বুঝবেন, দ্বীনি শিক্ষা যারা গ্রহণ করে, এদের একটা লক্ষ্য আর টার্গেট আছে কিনা? যারা জাগতিক শিক্ষা গ্রহণ করে, এদেরও একটা টার্গেট আছে কিনা? আছে। তাদের টার্গেটটা কি? দ্বীনি শিক্ষা যারা গ্রহণ করে, তাদের টার্গেট একটা। যারা দ্বীনি শিক্ষা গ্রহণ করে, এদের টার্গেট, এদের লক্ষ্য, এদের উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যতদিন বাঁচিয়ে রাখবেন, কোন রকম আল্লাহ তাআলা চালাবেন, কিন্তু এই দুনিয়া ত্যাগ করার পরে কবর জগতে যেন আল্লাহ শান্তিতে রাখে। আখিরাতে সেই জায়গায় যখন মানুষ নফসি নফসি করবে, কেউ কাউকে চিনবে না, মা মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ওই ময়দানে যেন এই শিক্ষা কাজে লাগে। তাদের টার্গেট হলো অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাস নয়, তাদের টার্গেট একটা, সেটা হলো চিরস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাস। কথা বলেন ঠিক কিনা? পক্ষ
পক্ষান্তরে জাগতিক শিক্ষা যারা অর্জন করে এদের টার্গেটই হলো এই অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাস। যদি তাই না হবে, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, বহুত মানুষ আছেন, আমি গ্যারান্টি দিলাম, চ্যালেঞ্জ করলাম আপনাদের সামনে, এমন কোনো মানুষ আছেন একজন বলতে পারবেন, দেখবেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড শিক্ষা প্রতিষ্ঠান হলো কেজি, এইগুলা নার্সারি প্রাইমারি সবচেয়ে স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? এই স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠানে দেখবেন কেজি স্কুলে পড়তে দেয় সন্তানদেরকে। পড়তে দিলে দেখবেন একটা সন্তান যায়, প্রথমে ভর্তি হলো পেলে, তারপরে নার্সারি, তারপরে কেজি 1, তারপরে কেজি 2, তারপরে 3, এইভাবে পড়তে পড়তে 5টি বছর কাটিয়ে দিল। 5টি বছর কাটানোর পরে এবার বলুন তো দেখি ওই সন্তানটার কতটুকু দাম বাড়ছে? ওই 5টি বছর কাটানোর পরে সে তো 5টি বছর পড়লো, পড়ার পরে এবার বলুন তো দেখি সে মিনিমাম একটা ব্যাংকের ম্যানেজার হওয়ার যোগ্যতা অর্জন করেছে? সে একটা গার্মেন্টসের কি দারোয়ান হওয়ার যোগ্যতা অর্জন করেছে? না, অর্জন করে নাই। সে যত শিক্ষা অর্জন করবে এত দামি হবে, এসএসসি পাস করবে এত আরো বেশি দামি হবে, এইচএসসি পাস করবে আরো বেশি দামি হবে, বিএ পাস করবে আরো বেশি দামি হবে, এমএ পাস করবে আরো বেশি দামি হবে। এমনি ভাবে আপনার দেখা যাবে যে এমবিবিএস করবে আরো দামি হবে, এফসিবিএস করবে আরো দামি হবে, ডাক্তার হবে আরো বেশি দামি হবে, ডক্টরেট করবে আরো বেশি দামি হবে। দামি হইতে 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 এক সময় গিয়া তার নিঃশ্বাস চলবে এই দুনিয়ার মধ্যে, যতদিন তার দাম আছে ততদিন তার এই বডির নিঃশ্বাস, এই যে বডির মধ্যেও নিঃশ্বাস ওঠানামা করতেছে, তার নিঃশ্বাস শেষ, তার বিদ্যার দামও শেষ। কথা বলেন? যদি আপনাদের বুঝে না আসে একটা এক্সাম্পল দিলে ভালো বুঝে আসবে। দেখেন আমরা যে বসে আছি এখন, আপনারা হয়তো অনেকেই বলতে পারেন, কিরে এই দেখতেছি পিচ্ছি একটা হুজুর, গায়ের মধ্যে গোশত নাই, এ তো দেখতেছি শিক্ষা বিরোধী, জাগতিক শিক্ষা বিরোধী। না জনাব, আমি জাগতিক শিক্ষা বিরোধী নয়, কারণ এই দুনিয়ার মধ্যে জাগতিক শিক্ষা ছাড়া জগৎ চলতে পারে না। যেমনি ভাবে পানির মধ্যে নৌকা বা পানি ছাড়া নৌকা চলতে পারে না, ঠিক তেমনি ভাবে জগৎ চলতে গেলে জাগতিক শিক্ষা ছাড়া জগৎও চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখতেছেন যে মাইকে কথা বলতেছি, এই মাইক এইটা কিন্তু আমার মতো মৌলবী সাহেব আবিষ্কার করে নাই, জাগতিক শিক্ষা যারা অর্জন করেছে তারাই এটা আবিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে আবিষ্কার করলো, করার পরে দুনিয়ার মধ্যে এটার দ্বারা সে ফায়দা পাইছে কিনা জোরে বলেন? দুনিয়ার নিঃশ্বাস শেষ, দুনিয়ায় এই নিঃশ্বাস যতদিন আপ ডাউন করেছে এর ফায়দা গ্রহণ করেছে এতদিন, দুনিয়ার নিঃশ্বাস শেষ, এর দুনিয়ার ফায়দাও শেষ, কবর জগতে চলে গেছে, এর ফায়দাও বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন এই যে এখানে বসে আছি, বাতি সেট করা আছে, এই যে বাতি আলো দিতেছে, এইটাও তো একজন আবিষ্কার করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দা আবিষ্কার করলো, করার পরে দুনিয়ার মধ্যেই সে ফায়দা গ্রহণ করেছে। যখন তার নিঃশ্বাস শেষ, এই দুনিয়ার ফায়দাও শেষ। আবার দেখবেন এই দুনিয়ার মধ্যে গরমের সময় ফ্যান দিয়ে বাতাস খাইলে কত মজা লাগে, দিয়ে বসলে কি মজা লাগে বলুন তো দেখি? ওই আল্লাহর বান্দা ফ্যান আবিষ্কার করলো, কিন্তু ও উপকৃত হয়েছে ফ্যান আবিষ্কার করার পরে, জাগতিক বিদ্যা দিয়েই তো অর্জন করেছে, এটা বানিয়েছে, এটা আবিষ্কার করেছে, কিন্তু জগতে হায়াতের জিন্দেগিতে বেঁচে ছিল যতদিন, ওর ফায়দা ও নিয়েছে ততদিন। ওর হায়াতের জিন্দেগি শেষ, এই নিঃশ্বাস আপ ডাউন ওঠানামা শেষ, ওর এই জগতের মধ্যে ওর উপকারও শেষ। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি আসেন, দুনিয়ার মধ্যে যারা শিক্ষা অর্জন করতেছে জাগতিক শিক্ষা, তাদের লক্ষ্য আর টার্গেট কি? দেখবেন একজন ভ্যান চালায় খায়, কৃষি কাজ করে, ওই লোকটাকেও জিজ্ঞাসা করবেন, ভাই আপনার ছেলেকে আপনি কি বানাইতে চান? উনি দেখবেন ডাকটা বলবে যে ভাই আমি তো রিক্সায় চালায় খাই, আমি তো কৃষি কাজ করি, তবে আমার একটা টার্গেট আছে, আমার সন্তানটা যদি একটু এমএ পাস করতো, ভালো একটা চাকরি পাইতো, দুনিয়ার মধ্যে সুন্দর করে জীবন যাপন করতো। জোরে বলেন ঠিক কিনা? এইটা বলে। এজন্য দেখবেন দুনিয়ার মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম, কোনো মানুষ, কোনো জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ, একজন মানুষ আমাকে দেখাইতে পারবে না যেই মানুষটা বলছে যে হুজুর আমি এমএ পাস করেছি, এই জন্য মৃত্যুর সময় যেন আল্লাহ তাআলা আমার একটু আযাব কম দেয়। এই কথা কেউ বলতে পারবে? কেউ এমন কথা বলতে পারবে না। হুজুর আমি ডক্টরেট করেছি,
ডাক্তার হয়েছি এই জন্য যে মরার পরে কবরের মধ্যে যেন আল্লাহ তাআলা একটু আযাব কম দেয়, এই কথা কেউ বলতে পারবে? এই কথাও কেউ বলতে পারবে না। হুজুর আমি এমবিবিএস হয়েছি, আমি এফসিপিএস করেছি এই জন্য যেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবার মাথার উপরে নূরের তাজ পরায় দেয়, এই কথা বলতে পারবে? বলতে পারবে না। পক্ষান্তরে আপনি দেখেন যেই শিক্ষা অর্জন করতেছে এই যে দ্বীনি শিক্ষা, এদেরও একটা লক্ষ্য আর টার্গেট আছে। এদের টার্গেট একটাই, সেটা হলো আমরা অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাস চাই না, আমরা চাই চিরস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাস। এখন দেখেন আপনি আসেন এই দুনিয়ার মধ্যে, আপনি সেই জাগতিক শিক্ষা পড়ে আসি, আমি তো আমার শিক্ষার কথাই বলবো, আমি তো এই দ্বীনি শিক্ষার কথাই বলবো। কেন বলবো, কেন বলতেছি, কি কারণে বলতেছি, তারও কারণ আছে। এখন তো বর্তমান মানুষ আজকে বিজ্ঞানের যুগে তারা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা অর্জন করতে করতে তাদের মেধার মধ্যে, তাদের মাথার মধ্যে, তাদের দিলের মধ্যে, তাদের দেমাগের মধ্যে, তাদের চোখের মধ্যে, তাদের বডির মধ্যে, তাদের চিন্তার মধ্যে, তাদের চেতনার মধ্যে, তাদের বাড়ির মধ্যে, তাদের সমাজের মধ্যে, মসজিদের মধ্যে, কোনো জায়গার মধ্যে এই দ্বীনি শিক্ষা রাখে নাই। তারা বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান নিয়ে গবেষণা করতে 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 একটা ছেলেকে বিজ্ঞানী বানাইছে, রকেট আবিষ্কার করবে, হেলিকপ্টার আবিষ্কার করবে, কিন্তু ওই ছেলেটা আবিষ্কার করবে, বড় বড় বিজ্ঞানী হবে, কিন্তু ওই ছেলেটাকে একসময় ডাক দিয়ে বলবেন, বাবা বলো তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। নামাজ পড়ে কেমনে, ফরজ কি, গোসলের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, যেটা দুনিয়ার মধ্যে কোনো কাজে আসবে না, কবর জগতে কাজে আসবে, আখিরাতে কাজে আসবে। এমনকি যখন মানুষ পানি পানি করে কিয়ামতের ময়দানে ছোটাছুটি করতে থাকবে, ঠিক ওই সময় কাজে আসবে। আপনার ছেলের পিছনে কোটি কোটি টাকা খরচ করলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, কিন্তু বলুন তো দেখি ওই ছেলের পিছনে কোটি কোটি টাকা খরচ করলেন, আপনি যখন মারা যাবেন আপনার সামনে দাঁড়াবে, জানাজা করবে, বলুন তো দেখি ওই ছেলেটা আপনার জানাজার নামাজের দোয়া বলতে পারবে? তাহলে কি লাভ হইল? কোটি কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে লাভ হলো কি? লাভ হলো এতটুকু, সেটা হলো এই অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাস সুন্দর করে ভোগ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন এই শিক্ষায় কি বলে, আমি তো আমার কথা বলবো না, আল্লাহর পয়গম্বর দেখেন কি বলেন, হাদিস শরীফের মধ্যে পয়গম্বর কি বলেন, কোরআনুল কারিমে কি বলেন, কোরআনে হাকিমে কি বলেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলতেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আওয়াজ দিতে কি সমস্যা আছে? তাহলে একটু দিল খুলে সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই যে আমি পূর্বে বললাম জাগতিক শিক্ষা স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেছে 5টি বছর, বলুন তো দেখি তার কোনো দাম হয়েছে? বলেন দাম হয়েছে? না না না। এইবার দেখি পয়গম্বর কি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। পয়গম্বর বলেন এই সন্তানগুলা এখনো লেখাপড়া শুরু করে নাই, মাত্র নিয়ত করেছে বাড়ির মধ্যে থেকে এই যে বেদপত্র মাথার মধ্যে নিয়ে মাদ্রাসার দিকে রওনা করেছে। পয়গম্বর বলেন যখন ও রাস্তার মধ্যে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় মুসলমান, পয়গম্বর বলেন যখন ওই সন্তানটা এই আইনছড়া মাদ্রাসার মধ্যে আসলো, ভর্তি হলো, ভর্তি করে দেওয়ার পরে এখনো পড়ালেখা শুরু করে নাই, মাত্র বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলছে, আল্লাহ
পয়গম্বর বলেন যখনই বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর মাতা পিতা যদি অন্ধকার কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওর মাতা পিতার কবরের আযাবকে মাফ করে দেয়। শুধু তাই নয় মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, এইবার খুব ভালো করে বুঝবেন, খুব ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং কথার মধ্যে চলে এসেছি। এইবার দেখবেন আল্লাহর পয়গম্বর বলতেছেন, এইবার ওই সন্তানকে ওস্তাদ ডাক দিল, বাবা কাছে আসো। আসার পরে এইবার বলতেছে আমার সঙ্গে পড়ো আলিফ বা তা সা জিম। দেখবেন বোর্ডের মধ্যে পড়ায় আলিফ বা তা সা জিম, পড়ায় কিনা জোরে বলেন? এর মধ্যে পড়ায় যখন হরফের মধ্যে উচ্চারণ করছে আলিফ বা তা সা জিম, আল্লাহু আকবার, প্রত্যেকটা হরফ উচ্চারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি করে সওয়াব লিপিবদ্ধ করে দেয়। আল্লাহু আকবার বলে মুসলমান ভাইরা আমার। কিন্তু এই যে পয়গম্বর বলছেন যদি কোনো মানুষ একটি হরফ উচ্চারণ করে তার আমলনামার মধ্যে 10টি সওয়াব লিপিবদ্ধ করে দেন, বলেছেন কে জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর বলেন, তামাম দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে বলি কোরআন এইভাবে বলুন তো না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই। কিন্তু বর্তমান জামানার মধ্যে এসে এমন একটা মানুষ, এমন একটা গ্রুপ, এমন একটা লেবাসধারী মানুষ নামছে যারা বলে কোরআন না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই। কোরআন পড়ে সওয়াব পাইতে হলে প্রত্যেকটা হরফ বুঝিয়া বুঝিয়া পড়তে হবে, নইলে এর মধ্যে কোনো সওয়াব পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ জোরে বলে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দেখবেন এইরকম স্টেজের মধ্যে বড় বড় চেয়ারের মধ্যে বসে কোরআন না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই। আপনাদেরকে আমি খুব সূক্ষ্ম একটা বুদ্ধি শিখিয়ে যাই, কোনোদিন বেয়াদবি করবেন না, ওলামা ইকরামের সঙ্গে বেয়াদবি করবেন না। ওয়াজ শেষ হয়েছে, এইবার রুমের মধ্যে যাবেন, আসসালামু আলাইকুম সালাম দিয়ে মুসাফা করে বসবেন। হুজুর আপনি বললেন কোরআন না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই, যদি বেয়াদবি মনে না করেন মেহেরবানি করে একটা কথা বলতে চাই। বলে জি বলুন। এইবার আপনি বলবেন হুজুর ওই যে আলিফ লাম মিম ইয়াসিন তাহা এই অক্ষরগুলোর অর্থ কি একটু মেহেরবানি করে আপনি বলবেন। যদি অর্থ না বলতে পারে, এইবার তো অর্থ বলতে পারবে না, এইবার প্রশ্ন করবেন হুজুর তাহলে বলুন তো দেখি এই অক্ষরগুলা পড়লে সওয়াব হবে কিনা। সওয়াব হবে। কিন্তু বর্তমানে দেখবেন এক জাতীয় মানুষ আছে, যেই মানুষগুলা বলতেছে যে কোরআন না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই। এর মানে এখানে যারা বসেছেন, আমি বক্তৃতা দিতেছি, আপনারা শুনেছেন, আমি সহ শতকরা 99% মানুষ কোরআন না বুঝিয়া আমরা পড়ি, আমরা বুঝে পড়ি না। 1% লোক বুঝে বুঝে কোরআনুল কারীম পড়ে। বলুন তো দেখি এদের টার্গেট আর লক্ষ্য আর উদ্দেশ্য একটাই, সেটা হলো যদি এই কথা বলি কোরআন না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই, তাহলে 95% মুসলমান কোরআন বোঝে না। এটা অন্য কোনো কিছু নাই, তাদেরকে আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে বাংলার জমিনের মধ্যে দেখা যায় না, তামাম পৃথিবীর মধ্যে আজকে বিভিন্ন জায়গা থেকে সুর ওঠে যে আজকে এই কোরআন না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই। আমি বলতে চাই, তারপরে মাদ্রাসা চাকরি করে এই বেতন নেওয়ার চেয়ে অন্য বৃত্তি করে বেতন নেওয়া, অন্য বৃত্তির রোজগার, এটা উত্তম। ইমামতি করে এই রোজগার টাকা নেওয়ার চেয়ে অন্য বৃত্তি করে টাকা রোজগার করা এর চেয়ে উত্তম। ও মুসলমান একটা কথা বলি, সেটা হলো এই দুনিয়ার মধ্যে ইহুদি খ্রিস্টান নাসারা আমার আপনার পিছনে লেগে আছে, মুসলমানদের পিছনে লেগে আছে, ইমানদারদের পিছনে লেগে আছে, মুত্তাকিদের পিছনে লেগে আছে। এই জন্য তাদের রগে রগে রগ মেশায় প্রত্যেকটা জায়গায় জায়গায় আকে বাকে সব জায়গায় লেগে আছে কিভাবে মুসলমানের ঈমান হরণ করা যায়, কিভাবে মুসলমানকে ঈমান থেকে দূরে সরিয়ে যাওয়া যায়, কিভাবে মুসলমানকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। ও মুসলমান, এখন থেকে যদি কোনো
কোনো মানুষ ইমানদার, মুত্তাকি, পরহেজগার, বক্তা, মুহাদ্দিস, মুফতি যদি কেউ বলে কোরআন না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই, আপনারা কি মানতে রাজি আছেন? যারা বলেন মানতে রাজি আছেন? কে কে মানতে রাজি নাই দেখি দুটি হাত উঠে দেন তো, একটু তাকবীর দিয়ে দেন। নারায়ে তাকবীর। হয় নাই, আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এজন্য কোন চক্র যেন আমাদের কাছে এসে কাজ না করতে পারে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে হেফাজত করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন এই সন্তান যখন কোরআনুল কারীম পড়তে পড়তে, এইবার যখন ওই যে আলিফ বা তাসা পড়তে পড়তে আম্মা পারা হাতে নেয়, তারপরে কোরআনুল কারীম হাতে নিবে, নেওয়ার আগে দেখবেন ওই সন্তানকে ডাক দেয়া বলতেছে, এই আগামী সোমবার তোমাকে কোরআনুল কারীম হাতে দেওয়া হবে, তোমার বাবার কাছে ফোন করো, তোমার চাচার কাছে ফোন করো, তোমার ভাইয়ের কাছে ফোন করো, তারা আসবে কিনা। এমন ভাবে যখন আনুষ্ঠানিক ভাবে কোরআনুল কারীম হাতে দেয়, এই যে আপনাদের মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীম সন্তানরা পড়ে কিনা ধরে বলেন, দেখবেন রাত্রি ৩টার দিকে আসবেন, শীতের রাত, ঠান্ডা পানি দেওয়া সন্তানরা অজু করে দেখবেন শীতের রাত্রের মধ্যে এরা ওই রাতের গভীরে উঠে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআনুল কারীম পড়ে দেখবেন এমন ভাবে হেলে আর দলে, দেখবেন হেলে আর দলে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন মুসলমান, সেটা হলো দেখবেন ইংরেজি পড়ার সময় তো কখনো হেলে না দলে না, বাংলা পড়ার সময় কখনো হেলে না দলে না, অঙ্ক পড়ার সময় কখনো হেলে না দলে না, কিন্তু যখনই কোরআনুল কারীম সামনে নেয় তখনই এই ছোট্ট ছোট্ট মাসুম বান্দারা রাত্রি ৩টা থেকে সকাল 10টা পর্যন্ত শুধু এইভাবে পড়ে আর হেলে আর দুলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা রে আমার, আপনি যদি ইচ্ছে করে ভাবে এমনি ভাবে হেলতে থাকেন, দুলতে থাকেন, তাহলে আপনার মাথা ব্যথা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সন্তানরা ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা তারা হেলে আর দলে, কিন্তু তাদের মাথা ব্যথা করতেছে না। কারণটা কি জানেন? কারণ একটাই, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, যখন এই সন্তানটা ওযু করে কোরআনুল কারীম হাতে নেয়, আল্লাহু আকবার পড়ার আগেই হেলতে থাকে, দুলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ থেকে কুদরতি হাত ওই মাসুম বান্দার পিঠের সঙ্গে লাগা দিয়া ঢুলা। মুসলমান ভাইরা রে আমার, এই সন্তান এবার কোরআনুল কারীম হাতে নিল, হাতে নেওয়ার পরে দেখবেন সন্তানেরা কোরআনুল কারীম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে কিনা? দেখবেন পড়তে পড়তে শেষে গিয়ে টান লাগা দেয়, এমন টান লাগায় যে টানের মধ্যে খুব মজা পায়, এমন টান লাগায় যে টানের মধ্যে খুব মজা পায়। এই সন্তানটা মাসুম বান্দা, কিন্তু যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে, আল্লাহু আকবার, ওই ছোট্ট মাসুম বান্দার কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য স্বয়ং আসমান থেকে ফেরেশতারা লাইন ধরেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যখন এই সন্তানটা পড়তে 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 টান দেয়, যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। যখন এমন করে টান লাগায়া দেয়, ফেরেশতারা সহ্য করতে পায় না, দৌড়ে এসে ওই সন্তানের মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে ফেরেশতারা চুমাইতে থাকে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহু আকবার, আমি এখন আপনাদের সামনে এমন একটা হাদিস বলবো, আল্লাহর পয়গম্বর বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্না মালাইকাতার রাহমা লাতাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। আল্লাহু আকবার জোরে বলেন। অর্থটা আপনারা বোঝেন নাই, এই জন্য আল্লাহু আকবার আওয়াজ কম হয়েছে। বোঝার জন্য আগে একটা এক্সাম্পল দেই, তাহলে দেখবেন কি অবস্থা। এ মুসলমান, বলুন তো দেখি, তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিধর একটা দেশের নাম নেন। আমেরিকা।
আমেরিকা, এই আমেরিকা সবচেয়ে শক্তিধর দেশ। এই তো কয়েকদিন আগেই একজন প্রধান হলো, তার নাম কি জোরে বলেন? ডোনাল্ড ট্রাম্প। বলুন তো, তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিধর দেশ যেহেতু, তাহলে ওই দেশের মধ্যে যিনি প্রধানমন্ত্রী উনি তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কিনা জোরে বলেন? বলুন তো দেখি, ওই আল্লাহর বান্দা যদি বাংলার জমিনে আসতে চায় তাহলে বিমানে আসবে নাকি বলেন তো লঞ্চে আসবে, কিসে আসবে? বিমানে আসার পরে এয়ারপোর্টের মধ্যে নামবে। আপনারা সবাই জানেন এয়ারপোর্টের মধ্যে দুইটি রাস্তা আছে, একটা হলো ভিআইপি আর একটা হলো জেনারেল, সাধারণ রাস্তা। এখন বলুন তো দেখি, তাম বিশ্বের যিনি দামি মানুষ, সবচেয়ে শক্তিধর দেশের শক্তিধর প্রধানমন্ত্রী যখন বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে এসে নামবে, বলুন তো দেখি ওনাকে কি ভিআইপি গেট দিয়ে বের করবে নাকি সাধারণ গেট দিয়ে বের করবে? তারপরেও আবার দেখবেন 2-4 গজ লাল গালিচা ফেলে দেয়, কথা বলেন ঠিক কিনা? একদম তার সম্মান আর্থে ফেলে দেয়। পয়গম্বর কি বলেন দেখেন, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াইন্না মালাইকাতার রাহমা লাতাদাউ আজনিহাতাহা লিদাল্লি তালিবিল ইলম। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষদের ইজ্জতের কারণে তাদের পায়ের নিচে দিয়ে লাল গালিচা পেরে দেওয়া হয়, তাদের সম্মানার্থে তাদেরকে ভিআইপি গেট দিয়ে নেওয়া হয়। কিন্তু এই সন্তানেরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই আইলচরা মাদ্রাসার মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট সন্তানেরা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের তলবে এলেম, সে 5 বছর হোক আর 50 বছর হোক, ওই মানুষটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে হেঁটে যাক অথবা ভাঙ্গা রাস্তা দেওয়া যাক অথবা আপনার ক্ষেতের আইল দেওয়া যাক অথবা ও যে দিক দিয়ে যাক না কেন, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে ঘোষণা করে, এই ফেরেশতার দল যা যা দেখ আমার ওই মাসুম বান্দা রাস্তা দিয়ে যাচ্ছে, যেই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে তোদের নূরের পরগুলা তাদের পায়ের নিচ দিয়ে পিছিয়ে পিছিয়ে দে। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে সাধারণ এই মানুষদেরকে ভিআইপি রাস্তা দিয়ে বের করার জন্য লাল গালিচা পেরে দেয়। আল্লাহ এই সন্তানরা যারা কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করে, এদেরকে রিসিভ করার জন্য স্বয়ং আল্লাহ অপেক্ষা করে। আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতে থাকেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার, দেখেন না এই মাদ্রাসার মধ্যে এই যে হাফেজে কোরআন হয় কিনা জোরে বলেন? দেখবেন এই দুনিয়ার মধ্যেও বাবা হাফেজে কোরআন হয়। হায় হায়, অনেক মাদ্রাসার মধ্যে গেলে দেখবেন 3 মাস 6 মাস 4 মাসের মধ্যে হাফেজে কোরআন হয়। আজকে বলুন তো দেখি, এই বাংলাদেশের মধ্যে সরকার এই সমস্ত প্রতিষ্ঠানে কোনো সহযোগিতা করে না। সরকার সহযোগিতা করে ফুটবল খেলার পিছনে কোটি কোটি টাকা সহযোগিতা করে, অনুদান দেয়। আজকে ক্রিকেট খেলার পিছনে কোটি কোটি টাকা অনুদান দেয়, নষ্ট করে। কিন্তু বলুন তো দেখি, বাংলার জমিনের এই সমস্ত আমাদের দামাল সন্তানেরা যারা টাইগারেরা, বাংলার টাইগার বাহিরে গিয়ে বিড়াল হয়ে ফিরে আসে, বাংলা থেকে যখন যায় তখন তাদেরকে কত প্রকার সেলফি দেখা যায়, কিন্তু বাহির থেকে যখন বিড়াল হয়ে আসে তাদের আর সেলফি দেখা যায় না। মুসলমান একটা কথা বলি, বাংলার জমিনকে, বাংলার মুখ উজ্জ্বল করেছে তামাম পৃথিবীর মধ্যে, বাংলাকে পরিচয় করে দিয়েছে একমাত্র হাফেজে কোরআন সালেহ আহমদ তাকরি। কত কিছু হলো, ওই একমাত্র সালেহ আহমদ তাকরিম কোরআনের তেলাওয়াত দিয়ে তামাম পৃথিবীর মধ্যে একদম বিশ্বজয় করেছে। শুধু তাই নয়, মানুষ বুঝেছে, তামাম পৃথিবীর মানুষ বুঝেছে, তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান তারাও বুঝেছে কোরআনের মধ্যে কি মধু আছে, কি জাদু আছে। পড়লেই ভালো লাগে, কেমন যেন দিলটা নরম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এর নাম কোরআন। এর নাম কি? এর নাম কোরআন। এটা যে কোনো কিতাব নয়, যত পড়বে এতই মজা লাগবে, যত পড়বে যে যেভাবে পড়বে ওইভাবেই শুনতে আপনার মজা লাগে। দেখবেন
সূরাতুল ফাতিহা সেই পয়গম্বরের জামানা থেকে চলতেছে, এখন পর্যন্ত পড়তেছে, শুনতেছেন। আপনাদের শুনতে বিরক্ত লাগে? কিন্তু একটা গান একবার শুনছেন, দুইবার শুনছেন, তিনবার শুনছেন, যুবকেরা বলে গান আর ভালো লাগে না, এটা পুরাতন হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই ভাই, আল্লাহু আকবারের আওয়াজ দিতে কি আর আমাদের সমস্যা আছে? কথা বলেন। যদিও ছিল কিছু মানুষ, দেখা গেছে এই কিছুদিন পূর্বেও ছিল, যারা আল্লাহু আকবারের আওয়াজ শুনলে যাদের গায়ের মধ্যে অ্যালার্জির চুলকানি উঠত। কথা বলে না, অ্যালার্জির চুলকানি উঠতো। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। ভাই, এই আল্লাহু আকবার আওয়াজ হলো অন্য দেশের আওয়াজ। আরে ভাই, আল্লাহু আকবার শব্দের অর্থ কি? হ্যাঁ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। এই শব্দটা নাযিল করছেন আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার ধরে বলে। এখন এরা আল্লাহু আকবার বলতে না করে কেন তা কি জানেন? তা তো জানি না হুজুর। শুনে নেন, আমি ছোট্ট মানুষ, ছোট্ট একটা তথ্য দিয়ে যাই। আপনি দেখবেন, আপনি 10 জন ইমানদার যদি কোনো জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবারের আওয়াজ দেন, দেখবেন আপনার সামনে 100 জন কাফের বেঈমান দাঁড়িয়ে আছে, কিন্তু এই 10 জন মুমিনের আল্লাহু আকবার তাকবীরের কারণে, আওয়াজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুর্বল বানায় দেন। বিশ্বাস হয়? হয় না? এখন আপনারা মুসলমান, আমরা তো ওই সবগুলা মানুষ এখন প্রমাণ দিলে ভালো, কথায় কথায় দলিল চায় মানুষ। কথা বলেন ঠিক কিনা? না গুপ্তা না দারাদ কাছে বাতুকার বলে, কিন্তু গুপ্তি দলিল আসবে। আর আমিও দলিল দিয়ে দিয়েই বলবো, একদম ফার্স্ট টু লাস্ট যত কথা বলবো, একটা কথাও দলিল ছাড়া বলবো না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার আওয়াজ দিলে আমি এই জামানার কথা বলবো না, আমি বলবো পয়গম্বরের জামানার কথা। শুনুন, যখন ওই পয়গম্বরের জামানায় আপনার হলো বদরের যুদ্ধ হয়, আপনারা শুনেছেন না? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কয়জন? 313, কাফের 1000। আল্লাহর পয়গম্বর এইবার ভয়ে সেজদায় লুটে পড়লেন। যেখানে সেজদা দিয়েছেন বদরের ময়দান, ওখানে একটা মসজিদ হয়েছে, ওই মসজিদের নাম হলো মসজিদে আরিশা। ওই মসজিদ, ওইখানে তাবু ছিল। পয়গম্বর সেজদায় লুটিয়ে পড়লেন। লুটিয়ে পড়ার পরে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দেয়, বন্ধু, আমি তো চোখের পানি দেখতে চাই না, তুমি কি চাও বলো তো দেখি, তোমার চাওয়ার কি আছে? এখন আল্লাহর পয়গম্বর বলতেছেন যে আমরা তো সংখ্যায় বড় কম, মক্কা থেকে খুব কষ্ট করে এই মাত্র কয়েকজন সংখ্যা আমি নিয়ে এসেছি। যদি আজকে আমরা পরাজয় হয়ে যাই, তাহলে তো দিন নিয়ে সামনে আগাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে মেসেজ দিয়ে দিলেন, পয়গম্বর, আপনার টেনশন করার কোনো কারণ নাই, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। ওগো পয়গম্বর, আপনি তো ইতিম মানুষ, মাহারা মানুষ, বাবাহারা মানুষ, না আছে মা, না আছে বাবা। মক্কার কত মানুষেরা আপনাকে পাগল বলে পাথর মারলো, মক্কার কত মানুষেরা আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য মাথার উপর উঠে নাড়ি ভুড়ি চাপাইলো। ও পয়গম্বর, চোখের পানি মুছে ফেলুন, কি চান বলুন, আমি আপনাকে দিয়ে দেব। আমি আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা দিয়ে আপনাকে আমি সহযোগিতা করব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি কিছুই চাই না, আমি এই বদরের ময়দানে যুদ্ধের মধ্যে মহা বিজয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পয়গম্বর, আপনার বাহিনীকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে আপনার বাহিনীকে বলে দেন, তারা যুদ্ধের যখন দামামা বেজে যাবে, অস্ত্র হাতে নিবে। কারোর অস্ত্র নাই, খেজুরের ডালা হাতে নিবে। নেওয়ার পরে তারা যখন যুদ্ধের ময়দানে নেমে যাবে, তারা প্রত্যেকের জবানে যেন সবাই একসঙ্গে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে নামে। আল্লাহু আকবার বলে বলে। আল্লাহু আকবার আওয়াজ যখন মুসলমান মাত্র 313 জন, খাওয়া নাই, বাহন নাই, অস্ত্র নাই, কোনো কিছু নাই। কাফেরদের খাওয়ান আছে, বাহন আছে, অস্ত্র আছে, সব কিছু আছে, কিন্তু যখন মাত্র 313 জনের বাহিনী আল্লাহু আকবারে আওয়াজ দিয়েছে, দেওয়ার সাথে সাথে কাফেররা 1000 সৈন্য ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। হায় হায়, কত সংখ্যা যেন আসতেছে, কি যেন হয়, তাদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি করে দিয়েছে। কে যেন বলেন? আল্লাহ তাআলা বদরের ময়দানে মহা বিজয় দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলবেন, হুজুর,
আপনার যে কথা, এই সেই পয়গম্বরের জামানার কথা, এখন আপনার এই জামানায় আপনায় আমাদেরকে বলতেছেন এই জামানায় কোনোদিন এই সমস্ত কথা কাজে লাগবে? এ ভাই, আমার কথা আপনারা বুঝতেছেন তো? কথা বুঝতেছেন তো? না বুঝলে বললেন, কারণ আমার বাড়ি হলো সিরাজগঞ্জ, আপনাদের বাড়ি হলো এটা কুষ্টিয়া, তাই না? কি কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। এই গত বছর না তার আগের বছর হলো ঠাকুরগাঁও নীলফামারী গেছি। আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করার পরে ভাই, হুজুর মই তো কোনো কিছু বুঝি নাই, বুঝি নাই। তো ওই ঠাকুরগাঁও গিয়েছি মাদ্রাসার মধ্যে। আল্লাহর কাম, আসলে এক দেশের গালি আর এক দেশের বলি, সবাই বোঝেও না। আমি গিয়েছি, যাওয়ার পরে যে হুজুর দাওয়াত করেছেন উনি শুধু চেনেন, অন্য কেউ চেনেন না। গেলাম, দেখি ছোট্ট একটা মাদ্রাসা, তালাই দেওয়া বেড়া দেওয়া মাদ্রাসা। তালাই বোঝেন? তালাই চাটাই না? এই তো এক দেশের গালি আর এক দেশের বলি। আমাদের ওইদিকে বলে তালাই, আপনাদের দিকে বলে চাটাই, ওদিকেও বলে চাটাই। তো ওই চাটাই দেওয়া বেড়া দেওয়া। তো মাদ্রাসার মধ্যে জায়গা কম, একটু দূরে জায়গা। তখন ওই মাহফিলের মধ্যে হুজুরকে খবর দিয়েছে এই এর চেয়ে ছোট একটা ছেলে হবে, মাদ্রাসার মধ্যে বসে আছে। আমি বললাম, বাবু তোমার নাম কি? ও বলতেছে আব্দুর রহমান। তুমি কি এখানে পড়ো? জি হুজুর, এখানে পড়ি। তো আমি বললাম, আমার একটু এই পেটে চাপ দিয়েছে আর কি, টয়লেটে চাপ দিয়েছে। তা আমি বললাম, তোমাদের টয়লেট কোন দিকে বাবা? আমাকে বলতেছে অভিকাইরে। এটা আবার কি? তা আমি চিন্তা করলাম বোঝে নাই। আমি বললাম, টয়লেট বাবা, টয়লেট। তো বলতেছে অভিকাইরে। বোঝেন তো? আমি চিন্তা করলাম, বাস আমার এত ভালো সাহিত্য ভাষা বলা দরকার নেই, আমি বাংলা বলি। তা আমি বললাম, বাবা তোমাদের পায়খানা কোন দিকে? তখন আমাকে বলতেছে, ও তুই হাঁকবু। ইন্না লিল্লাহ। আমি তো ব্যাকুল হয়ে গেলাম। মানের মান আল্লাহ বাসায়, ডাইনে বামে তাকায় দেখি আমি আর ও ছাড়া কেউ নাই। তা আমি বললাম, হ্যাঁ বাবা ঠিক। তো আমাকে ও বলতেছে মুখ ধরিয়ায়। আমি তো বুঝি নাই, ব্যাকুলের মতো বসে আছি। ও যাওয়ার পরে আবার ফিরে আসে, এলা উঠিস নাই, এখনো উঠিস নাই। আমি গেলাম, যাই হোক কাম কাজ সারলাম। হুজুর খবর পায় আসছে, আসার পরে মোসাফা টোসাফা করে বলতেছে, হুজুর আসতে তো কোনো সমস্যা নাই? তা আমি বললাম, না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। তো বলতেছে মন খারাপ কেন? তা আমি বললাম, ভাই মন খারাপ অন্য কোনো কারণ না, তো আপনার ছেলে পেলে এখানে পড়ান, দেখলাম ভালো ছেলে পেলে, তো ভালোই দেখলাম, কিন্তু কি শিক্ষা দিচ্ছেন ভাই, এ তো খারাপ বেয়াদব দেখতেছি সব। কই ক্যা? বললাম, আমার এলাকায় যান, সিরাজগঞ্জে যান, আমাদেরও তো মাদ্রাসা আছে, কি সুন্দর আদব কায়দা, আপনি করে কথা বলে, আর আপনি কি ছেলে ফেলে পড়াইতেছেন? আমি বললাম টয়লেটে যাবো, তো বুঝলোই না। তারপরে আমাকে যা বলছে ভাই আমি আর বলতে পারবো না। তো বলতেছে, হুজুর মেহেরবানি করে কিছু মনে করবেন না, এটা এদের মাতৃভাষা, এই জন্য আপনি ক্ষমা করে দেন। তো আসলে এক দেশের গালি আর এক দেশের বলি, তো আমাদের ভাষাতে তো সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। এইবার পয়গম্বর, এখন আপনারা বলবেন কি হুজুর ওটা তো পয়গম্বরের জামানার কথা, আমাদের ইমানের মধ্যে কি এত জোর আছে? আমাদের আল্লাহু আকবারের মধ্যে কি এত জোর আছে? তাহলে বাদ দেন সেই পয়গম্বরের জামানার কথা, বাদ দেন। আসেন আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন ইয়ামান থেকে ছুটে আসলো সেই আপনার সিলেটের ময়দান, আসার পরে গুটি কয়েক মুমিন দাঁড়িয়ে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল। এই গুটি কয়েক মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজের কারণে গৌর গোবিন্দ রাজপ্রাসাদ থর 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 করে কাঁপতে বাধ্য হয়েছিল। কথা বলে ঠিক কিনা? শুধু তাই নয়, গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ছাড়তেও বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা আবার বলবেন, হুজুর উনি তো সেই আল্লাহর ওলি, আমরা তো সাধারণ মানুষ, পেশাব করেই পানি নেই না, ফজর পড়লে জহর পড়ি না, জহর পড়লে আসর পড়ি না, এসব তো ঠিক মতো পড়ি না, ফজর তো ঘুমের মধ্যেই যায়, তো আমাদের আল্লাহু আকবারের আওয়াজের মধ্যেও কি এত জোর আছে? হ্যাঁ, আমি বলতে পারি, তুমি রিক্সা চালাও, তুমি কৃষি কাজ করো, তুমি দোকান দাও, তুমি চা বিক্রি করো, তুমি যে কাজ করো না কেন, তুমি ইখলাস ওয়ালা অন্তর নিয়া যদি আল্লাহু আকবারে আওয়াজ দাও, খোদার কসম করে বলি, তোমার এই ইখলাস ওয়ালা আল্লাহু আকবারের আওয়াজ এক বাক্যে গিয়া আল্লাহর আরশ মহল্লায় ধাক্কা লাগাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস যদি না হয় তাহলে আসেন আমার পাশের দেশ এই যে ইন্ডিয়া, গত বছরও গেলাম, অনেকগুলো মাহফিল করলাম, সেই আপনার দিল্লি শাহী মসজিদেও গিয়েছিলাম, যিনি যেখানে ইমামতি করছেন ইমাম আব্দুল্লাহ বুখারী, এই আব্দুল্লাহ বুখারী ওখানে ইমামতি করছেন। তো যাই হোক, ওই দেশের একজন নারী, তার নাম হলো মুস্কান। এই মুস্কান
যখন কলেজের মধ্যে ঢুকবে, কিছু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাকে বলল কি এই কলেজের মধ্যে হিজাব পরে ঢোকা যাবে না, কিন্তু সে হুন্ডা থেকে নামলো, নামার পরে বাম হাতটা উঁচু করে মাত্র একবার, দুইবার, তিনবার আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল মুসলমান। এই একবার, দুইবার, তিনবার আল্লাহু আকবার আওয়াজ দেওয়ার কারণে তাম বিশ্ব এক মুস্কানের আল্লাহু আকবার আওয়াজে কাঁপছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, তাই আমরাও বসে আছি এ জায়গার মধ্যে, ইমানদার বসে আছি, মুসলমান বসে আছি। আমি বলতে চাই, বাংলার জমিনে যদি আবারও কখনো কোনো কুলাঙ্গার আল্লাহু আকবার আওয়াজের বিরুদ্ধে কথা তোলে, আমার বিশ্বাস বাংলার জমিনের মুসলমান আর মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? যদি বাংলার জমিনের মধ্যে কোরআন বিরোধী কথা বলে, তাহলে আমার এই তাওহীদি জনতা আর মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? তাই আমি বলতে চাই, বাংলার জমিনের কুলাঙ্গারগুলো তোমরা সাবধান হয়ে যাও। এটা মাদ্রাসার দেশ, এটা মসজিদের দেশ, শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, তিতুমিরের দেশ, আলেম ওলামার দেশ, এই দেশ হাফেজদের দেশ, এই দেশ কোরআনের দেশ, এই দেশ ইমানদারদের দেশ, এই দেশ মুত্তাকিদের দেশ। খোদার কসম করে বলি, বাংলার জমিনের মধ্যে যদি আবার কোনো কুলাঙ্গার কোরআন বিরোধী আওয়াজ তোলে, হাদিস বিরোধী আওয়াজ তোলে, পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গ করে, এই বাংলার জমিনের যুব সমাজ নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিন থেকে সবগুলো কুলাঙ্গারকে তাইতে বাধ্য হবে, বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত সুধী, আজকে একটি কথা বলে যেতে চাই, সেটা হলো দুনিয়ার মধ্যে যত কিতাব আছে, একটি কিতাব যেটা শ্রেষ্ঠ কিতাব, হাদা কোরআনুল কারীম। কথা বলে ঠিক কিনা? এই কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দুনিয়ার মধ্যে আর আসবে না। আমি যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহু আকবার আওয়াজ দেব কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, কার জন্য? এই জন্য সবাই একবার একটু বলেন তো আল্লাহু আকবার। সামনের মানুষ জবান বন্ধ রাখেন, পিছন থেকে ওনারা চিন্তা করতেছেন আজকে যারা সামনে বসছে ওনারাই বলুক। পিছন থেকে আপনারা জবান বন্ধ রাখেন, পিছন থেকে বলেন তো দেখি জোরে আল্লাহু আকবার। সামনে থেকে বলেন তো আল্লাহু আকবার। এইবার দেখবো সবাই একসাথে বলেন তো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝতে থাকেন, একদম নিউট্রাল মস্তিষ্ক নিয়ে আমার কথা বুঝতে হবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন। হুন্ডা দেখবেন যদি গিয়ার দেওয়া থাকে তাহলে কিক করার সঙ্গে সঙ্গে দৌড় দেয়। এই জন্য আমিও বলতেছি, আমি কথা বলার সঙ্গে সঙ্গে যেন আপনি এদিক ওদিক না যেতে পারেন, একদম নিউট্রাল মস্তিষ্ক নিয়ে আমার কথাগুলো শুনতে থাকেন। পয়গম্বর দেখেন কি বলেন, আল্লাহু আকবার। যেই কথা বলতেছিলাম, আল্লাহু আকবার। এই যে মাদ্রাসার মধ্যে হাফেজে কোরআন যারা পরে দেখবেন, কেউ 3 মাসের মধ্যে হাফেজ হয়, কেউ 6 মাসের মধ্যে হাফেজ হয়। যারা বলেন ঠিক কিনা? এইভাবে একদম সর্বনিম্ন পর্যায়ের হাফেজ দেখা যায় 3 দিন 7 দিনেও হাফেজে কোরআন হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আমি এই জামানার কথা বলবো না। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনেছেন কিনা? জোরে বলেন। ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে একজন ছাত্র ভর্তি হতে এসেছিল, গালেবান সম্ভবত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। উনি এসে ডাক দিয়ে বললেন, হুজুর আপনার এই জায়গার মধ্যে আমি একটু ভর্তি হইতে চাই, আমাকে একটু ছাত্র বানিয়ে নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা আমার এই মাদ্রাসার মধ্যে ভর্তি হইতে গেলে একটা যোগ্যতা লাগবে, তাকে মিনিমাম হাফেজে কোরআন হইতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, হুজুর যদি আমাকে সুযোগ করে দেন তাহলে আমি পড়ার ফাঁকে ফাঁকে, পড়ার বাঁকে বাঁকে আমি নিজেই হাফেজে কোরআন হয়ে নেব। ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে না না না, তোমার জন্য আমি চিরাচরিত নিয়মকে লঙ্ঘন করতে পারি না, আমার প্রতিষ্ঠানের নিয়মকে আমি লঙ্ঘন করতে পারি না। যদি তুমি ভর্তি হইতে চাও তাহলে তোমাকে হাফেজে কোরআন হইতে হবে। বারবার বলার পরে যখন হয় নাই, উনি ফিরে চলে গেছেন। যাওয়ার পরে 7 দিন পরে আবার এসেছেন। আসার পরে বলছে হুজুর আমাকে একটু ভর্তি করে নেন। এইবার ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, বাবা এই তো কয়েকদিন পূর্বে যেই ছেলে তুমি এসেছিলে, তুমি সেই ছেলে না? বলে জি জি জি। এবার বললেন, আমি তো আগেই বলে দিয়েছি হাফেজে কোরআন ছাড়া আমি এই জায়গার মধ্যে কাউকে ভর্তি করব না। ওই সন্তান ডাক দেয়া বলতেছে, হুজুর এই জন্যই তো আমি আপনার দরবারে 7 দিন পর এসেছি।
ইমামে আজম বলতেছেন, তাহলে তুমি কি হাফেজে কোরআন হয়েছো? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাকতে বলেন, হুজুর আপনার যদি বিশ্বাস না হয় একদম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আপনি যদি এক দাঁড়ানোতে শুনতে চান, আমি এক দাঁড়ানোতে শুনবো। আপনি যেখান থেকে ধরেন ওইখান থেকে আমি বলতে পারবো। আল্লাহু আকবার। মুসলমান মাত্র 7 দিনে হাফেজে কোরআন হয়েছে। এই যে বাংলার জমিনের মধ্যে এমন হাফেজে কোরআন হয়েছে, এই জায়গার মধ্যে এই বাদাম আলাই লা ইলাহা ইল্লাল্লাহ, যাও গেটের বাইরে চলে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এইবার আমি সংক্ষিপ্ত কথা বলবো। এইবার দেখেন, এই যে আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে বড় দামি হইল, দামি হওয়ার পরে এইবার যখন মানুষ মৃত্যুবরণ করবে তখন তো এই কোরআনের কোনো কাজ নাই। জোরে বলেন ঠিক কিনা? দেখেন এইবার দেখেন, আল্লাহ এই মানুষ যখন দুনিয়ার মধ্যে থেকে বিদায় নেবে, দুনিয়ার বিদ্যা কোনো কাজে দেয় না, কোনো কাজে আসে না, কিন্তু এই আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহু আকবার, ওই কিয়ামতের ময়দানে যখন এই হাফেজে কোরআনগুলা ছুটাছুটি করতে থাকবে, মানুষ যখন পানি করতে ছুটাছুটি থাকবে, মানুষ যখন জান্নাত আর জাহান্নামে যাইতে থাকবে, মানুষ সবাই জান্নাত যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই মুহূর্তের মধ্যে এই হাফেজে কোরআনদেরকে কি করা হবে? আল্লাহর পয়গম্বর দেখেন কি বলতেছেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, মান করা আল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই কিয়ামতের ময়দানে মানুষ যখন ছড়াছড়ি করতে থাকবে, কেউ কাউর পরিচয় দিবে না, বাপ ও মা ও ভাই ও বোন পান, জানদে জান আর ইয়ারে গার, আশিক ও মাশুক নওকর বান্দায়ে খিদমত গুজার, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक उज़्व दुश्मन जान का हो जाएगा, बल्कि एक उज़्व दुश्मन जान का हो जाएगा। ওই কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, যখন ওই বান্দাগুলা ছুটাছুটি করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআনদেরকে তাদের হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট ধরায় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে আর জান্নাতের মধ্যে যায় না, জান্নাতের মধ্যে যায় না, ঘোরাঘুরি করতে থাকে। ফেরেশতার দলরা ডাক দেয়া বলবে, কিরে তোমরা কি বোকা মানুষ নাকি? এই কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল, আর তোমরা জান্নাতে যাইতেছো না কেন? তোমাদের হাতের মধ্যে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাইছো, তারপরেও জান্নাতে যাও না। ওই হাফেজে কোরআনরা ডাক দেয়া বলবে, না না না, আমরা জান্নাতে যাইতে পাই না। ওই একজন হাফেজে কোরআন, আল্লাহু আকবার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন করে মানুষ, তার মধ্যে মা বাবা ভাই বোন, তাদেরকে সঙ্গে নিয়ে তাদেরকে ছাড়া ওই আল্লাহর বান্দা হাফেজে কোরআন জান্নাতে যায় না। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই হাফেজে কোরআন যখন ওই যে 10 জন বান্দাকে জান্নাতে নিল, এইবার ওই 10 জন আবার এক একজন জাহান্নামী 10 জন, এক একজন 10 জনকে জান্নাতে নিবে। তাহলে 10 কে 100, কথা বলেন ঠিক কিনা? এইভাবে জান্নাতে নিতে থাকবে, এইভাবে জান্নাতে নিতে থাকবে রে বাবা। এই যে এইরকম আওয়াজ শুনে, এরকম আওয়াজ শুনে মুসলমান, এই তো গত বছর সম্ভবত গত বছরই মাহফিলের শেষের দিকে, সিজনের শেষের দিকে আমাদের সিরাজগঞ্জের শাহজাদপুরের মধ্যে একটা মাহফিলের মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে বাপজানের আমার কবরস্থান সংলগ্ন মাহফিল, আমি মাত্র মাগরিবের আগ মুহূর্তেই মনে হয় পৌঁছেছিলাম সম্ভবত। পৌঁছার পরেই দেখলাম, আল্লাহু আকবার, মাদ্রাসা সংলগ্ন কবরস্থান, ওই কবরস্থানের ওয়াল ধরে একটা ছোট্ট সন্তান এই যে দাঁড়িয়ে আছে, এমন একটা সন্তান ওই কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছে।
আমার ড্রাইভার তখন ছিল সোহেল। আমি ওকে ডাকতে বললাম, সোহেল গাড়িটা একটু দাঁড় করাও তো দেখি, এই সন্তানটা কেন কান্দে। আমি গাড়ি দাঁড় করা গাড়ি থেকে নেমে পড়লাম। নামার পরে আমি ওকে ডাকতে বললাম, ভাই তুমি কাঁদো কেন, কি হয়েছে? ও আমার সঙ্গে কোনো কথা বলতে পারে না, ও শুধু কবরস্থানের দিকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখায়, হুজুর ওই যে দেখেন কবর দেখা যায়, এইটা বলে বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আমি বললাম, তোমার হয়েছেটা কি বলো তো দেখি। ও আমাকে ডাকতে বলে, হুজুর ওই যে কবর, ওই যে কবর। আর কোনো কথা বলতে পারে না, ও শুধু বলতেছে, হুজুর ওই যে দেখা যায় কবর। আমি বললাম, হয়েছেটা কি বলতো দেখি। আমাকে কথা বলতে পারে না, কান্না জড়িত কণ্ঠ নিয়ে ডাক দেওয়া বলতেছে, ওই যে নতুন মাটি দেখা যায়, ওইটা আমার বাবার। কেন কেন? ও আমাকে ডাকতে বলে, হুজুর আমার বাবা গরিব মানুষ, রিক্সা চালা খাইতো। এই তো এরকম ওয়াজ শুনেছে, শোনার পরে ওয়াজ শুনে যাওয়ার পরে আমাকে মাদ্রাসায় পড়তে দিয়েছে, জান্নাতে যাবে। হুজুর এই আশ করে আমাকে মাদ্রাসার মধ্যে পড়তে দিয়েছে। মাদ্রাসায় পড়তেছি, পড়তে পড়তে আমরা 13 জন পেলে আজকে আমাদের পাগড়ি দিবেন মাথার মধ্যে, আপনি পাগড়ি। আমাদের প্রত্যেকটা ছেলে পেলে ক্লাসের প্রত্যেকটা ছেলে নতুন নতুন জামা কাপড় বানিয়েছে। আমিও আজ থেকে 15 দিন পূর্বে আব্বাকে বললাম, আব্বা এই যে আজকে যেমন মাহফিল হইতেছে, এই মাদ্রাসার মধ্যে দেখবেন অতে অনেক ইতিম সন্তান আছে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে বাবা, যাদের মা বাবা নাই। ও ডাকদা বলতেছে, হুজুর আমি আব্বাকে বললাম আমাকে রাখছেন জামা কাপড় বানিয়ে দেন। আব্বা আমাকে বললো, টেনশন করিও না হুজুর, 5 থেকে 6 দিন আগে যে মাথার মধ্যে দেখতেছেন এই টুপিটা আমাকে কিনে নিয়ে এসে দিল। দেওয়ার পরে আমি আব্বাকে বললাম, আব্বা তাহলে কি আমার জামা হবে না? আব্বা আমাকে কোলের মধ্যে বুকের মধ্যে জড়িয়ে গিয়ে কপালের মধ্যে চুমু দিয়ে ডাক দেয়া বলে, বাজান তুমি জানো রিক্সা চালা খাই, সারাদিন যে ইনকাম করি চাউল টাউল কিনে নিয়ে আসি, দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় মাহফিলের আগেই তোমাকে আমি বানিয়ে দেবো ইনশাআল্লাহ। হুজুর এই কথা বলার পরে ওই যে দেখেন আমাদের বাড়ি দেখা যায়, ওইটাই আমাদের বাড়ি, মাদ্রাসার পাশেই বাড়ি। এই তো মাহফিলের 3 দিন আগে আমি আসরের নামাজ পড়লাম মাদ্রাসার মধ্যে। পড়ার পরে যখন মাদ্রাসার মধ্যে আসরের নামাজ পড়লাম, পড়ার পরে আমার বাড়ি থেকে খবর চলে গেল আমার আব্বা কেমন যেন করতেছে। দৌড়িয়ে বাড়িতে চলে গেলাম, দেখলাম আব্বা কেমন যেন ছটফট ছটফট করতেছে। আমি আব্বার কাছে গিয়ে আব্বা আব্বা বলে ডাকতেছি, সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করেছি। আব্বা কোনো কথা বলতে পারে না। যখন সূরা ইয়াসিন 1 মুমিন 2 মুমিন 3 মুমিন তেলাওয়াত করেছি, আমার আব্বা জবান খুলে আমার দিকে তাকিয়ে ডাক দেয়া বলতেছে, বাজান তুমি এসেছো। দেখার সঙ্গে সঙ্গে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে টান দিয়ে ডাক দিয়ে নেওয়ার পরে এই গালে ওই গালের মধ্যে চুমু দিয়ে ডাক দিয়ে বলে, বাজার আমার কেমন যেন লাগতেছে, আমি মনে হয় আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না, বল তুই আমারে মাফ করে দিবি কিনা বল। সন্তান কেঁদে দেয়, বাবা কি হয়েছে? বাবা ডাক দেয়া বলে, বাজান আমি তোমার নতুন জামা কাপড় বানিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু মনে হয় আর পারলাম না, তুমি আমারে ক্ষমা করে। এই কথা বলতে বলতে কলেমা পড়তে পড়তে বাবা দুনিয়া থেকে চলে গেল। যাওয়ার আগে আমাকে একটা কথা ডাক দেয়া বলতে, বাবা শুনেছি যদি কোনো মা বাবার কবরের পাশে গিয়া সন্তান কোরআনুল কারীম পড়ে তাহলে আল্লাহ নাকি তার মা বাবার কবরের আযাবকে মাফ করে দেয়। আমি মারা যাওয়ার পরে আমার জন্য কোরআনুল কারীম পড়বি কিনা তুই আমার এই কথা দে। এই কথা বলার পরে
হুজুর আজকে মাহফিলের দিন, ওই যে দূরে দেখেন আমার আম্মা দাঁড়ায় আছে বোরকা পরিহিত অবস্থায়। আমার আম্মা ডাক দা বলল, বাবা তোর বাবা না বলেছিল তোর বাবার কাছে গিয়ে কোরআনুল কারীম পড়ার কথা, একটু পড়। দৌড়িয়ে আমি চলে আসলাম কোরআনুল কারীম পড়ার জন্য। হুজুর এই জন্য আজকে আমি চিন্তা করি, আজকে সমস্ত সন্তানরা তাদের মাথায় উঠবে হাফেজে কোরআন হয়েছে, আমিও তো হাফেজে কোরআন হয়েছি, কিন্তু সবার বাবাকে স্টেজের মধ্যে টুপি পরিধান করা দিবে। আমিও হাফেজে কোরআন হইলাম, কিন্তু আমার বাবার টুপি কার মাথার মধ্যে পড়েছে? হুজুর আমার বাবা যে আদর করেছে, আমার বাবার যে ইচ্ছা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাফেজে কোরআন বানিয়েছে, কিন্তু আমার বাবা দুনিয়ার মধ্যে নাই। এই জন্য আমি কবর দেখে দেখে কাঁদি। এ যুবকের দলেরা, এই জায়গার মধ্যে যারা বসে আছো, একজন লোক হাত উঠে এমন সাহস আছে যার দিলের মধ্যে বলতে পারো, এমন সাহস কার আছে যে বলতে পারো এইখান থেকে ফিরে বাড়িতে যেতে পারবা? তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলো। বক্তারও গ্যারান্টি নাই, শ্রোতারও গ্যারান্টি নাই। হে বাবা, কিসের বাহাদুরি করো, কিসের ক্ষমতার দাপট দেখাও? কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তোমার মতো কত যুবক দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, আমার মতো কত আলেম দুনিয়া থেকে চলে গেল, আর কোনদিন ফিরে আসবে না। এ মুসলমান, এই জন্য আমি এই জায়গার মধ্যে বলি রে বাবা, যত যুবক আছো একটু মাথাটা সবাই নিচু করে দাও, চক্ষুটা বন্ধ করে দাও, কেউ কারোর দিকে তাকায়ও না। একটু গুনগুন আওয়াজ দিয়া আল্লাহকে একটু ডাক দাও, আল্লাহ। একটু আওয়াজ দিয়া দাও, আল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, একটা কথা বলতে চাই, আজকে মাহফিলের মধ্যে আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যার চোখের পানি পড়ে নাই। ভয় তো একটাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়। কথা বলেন ঠিক? আর কিছু চাহিদা আছে জোরে বলেন? নাই, কোনো চাহিদা নেই। জাহান্নামের আগুন থেকে কে কে মুক্তি চান? দুটি হাত উঠায় দেন। কেউ হাত নামায়েন না, একটু দুটি হাত উঠে দেন। কেউ হাত নামায়েন, একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি চক্ষুখানা দেখো আল্লাহ। কত যুবক জিন্দেগির মধ্যে কত গুনাহ করেছে আল্লাহ। আল্লাহ জাহান্নামের ভয়ে দেখো পাগলের মতো কান্দে। আল্লাহ তারা জিন্দেগির মধ্যে কোনো কিছু চায় না, আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। সবাই একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ। হয় নাই, আবার একটু ডাক দেন, আল্লাহ। সবাই একটু বলেন, আল্লাহ। জিন্দেগির মধ্যে বহুত গুনাহ করেছি, আর করব না। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিও আল্লাহ। আল্লাহ দেখো তোমার গোলাম গুলা কেমন করে পাগলের মতো কান্দে। আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ এবার আমার জিন্দগির মধ্যে কত মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে, ওস্তাদের সঙ্গে বেয়াদবি করেছে, এ তলবে এলাম ওস্তাদের সঙ্গে বেয়াদবি করেছে। খোদার কসম করে বলি রে বাবা, ওস্তাদের হাত ধরে পাটা ধরে সরিয়ে ধর, দেখবি আল্লাহ তাআলা এলবেলা যদি তোর দিলের মধ্যে ভরে দিয়েছে। এ যুবক জিন্দগির মধ্যে বহুত বেয়াদবি করেছো,
এইখান থেকে ফিরে গিয়া বল, মাকে বল, মা গো বহুত বেয়াদবি করেছে, আমাকে মাফ করে দাও। বাবাকে বল, বাবা তোমার সঙ্গে অনেক বেয়াদবি করেছে, আমারে মাফ করে দাও। ভাই, হাফেজে কোরআন হইতে চায় না কেউ, অনেকের ছেলেও নাই, কথা বলেন ঠিক কিনা? যাদের ছেলে আছে তারা অনেকেই হাফেজে কোরআন বানাইতে চায়। এই যে দেখেন আমার পিচ্ছি ছেলে বসে আছে, আমারও দিল চায় আমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানাই। এই জন্য কত রাত্রির মধ্যে গভীর রাতে আল্লাহর কাছে হাত উঠায় চোখের পানি ছাড়লাম, আল্লাহ সন্তানকে হাফেজে কোরআন বানাইয়া দিও। কোরআনের মালিক তো আল্লাহ, ওই কোরআনের মালিক আল্লাহ। এই জন্য যদি কেউ ইচ্ছা করে আমার সন্তানকে হাফেজ বানাবো, সে হবে না যদি আল্লাহ না চান, কথা বলেন ঠিক কিনা? এ বাবা, অনেকেই বসে আছেন হাফেজ হইতে পারবেন না, অনেকেই বসে আছেন বাবা আপনার মাদ্রাসা পড়ার বয়সও নাই। এই জন্য দেখেন আল্লাহু আকবার, পয়গম্বর কি বলেন? আমি যে শুরুতে আপনাদের সামনে হাদিস পড়েছি, আল্লাহর পয়গম্বর বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও বাবা, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে রে বাবা। জাহান্নামীরা চিৎকার করতে থাকবে, জাহান্নামীদের গলার মধ্যে শিকল, জাহান্নামের শিকল লাগায়া লাগতেইতে লাগতেইতে তখন জাহান্নামের দিকে নেওয়া হবে রে বাবা। তোমাদের পা দুখান ধরে বলি, যদি তোমাদের সামনে দিয়ে আমাকে জাহান্নামে নিতে যায়, যদি একবার চেনো রে বাবা, একটু সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাই। ও ভাইরা আমার, এইবার জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জাহান্নামে কোরআনের আয়াত কয়টা রে বাবা? কোরআনের আয়াত কয়টা? 6666টা আয়াত রে বাবা। জান্নাতের তালা কয়টা জোরে বলেন? জান্নাতের তালা হলো 6666টা তালা। এই তালার ওঠার জন্য বাবা কোনো লিফট নাই, কোনো কিছু নাই, সিঁড়ি নাই। কেমনে উঠবে? দেখবেন আপনাদের সামনে দিয়ে এই সমস্ত হাফেজে কোরআন যাদেরকে দেখতেছেন আইলচোরা মাদ্রাসার মধ্যে পড়তেছে, এই হাফেজে কোরআনরা যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে দেরি রে বাবা, জান্নাতের এক তালা উপরে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা আমার, এই হাফেজে কোরআনদের সঙ্গে আপনারা জান্নাতে যাইতে চান তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন। এইবার আপনারা পড়া জানেন না, আপনারা মনে মনে চিন্তা করবেন, আমাদের তো উপরে যাইতে মনে চায়, কেমন করে যাই? আমরা তো পড়া জানি না, হাফেজরা তো পড়া জানে, ওরা পড়তে জানে। যে যতদূর পড়ে, পয়গম্বর বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমরা দুনিয়ার মধ্যে যেভাবে সুর দিয়ে পড়েছো, যেমন সুন্দর করে পড়েছো, ওইভাবে পড়ো, যে যেখান থেকে পারো ইচ্ছা মতো পড়ো। এইবার আমরা তো পড়া জানি না, পরীক্ষা করার জন্য যারা পড়া জানে না, ওরা চিন্তা করবে দেখি একটু টেস্ট করে দেখি কাজ হয় কিনা। এইটা দেখার জন্য একবার একটু পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাত্র পড়ছে তো পড়ছে, একতলা উপরে উঠে গেছে। আল্লাহু আকবার ধরে বলেন। এইবার দেখবে কিরে পড়া যায় না, কাম তো হয়, গাম তো হয়। এইবার পুরা সূরা ফাতিহা পড়বে, 7 আয়াত পড়বে, 7 তলা উপরে উঠায় দিবে। এইবার চিন্তা করবে চালান শেষ, কোরআনুল কারীম পড়া যায় না, আর কি করবে? এইবার এই চিন্তা করবে আর কি করবে? এইবার চিন্তা করবে আইলচোরা মসজিদের মধ্যে, মাদ্রাসা মসজিদের মধ্যে অনেকদিন ফজরের নামাজ পড়েছি, ওই সময় দেখেছি ইমাম সাহেব তেলাওয়াত করেছে, বড় লম্বা সূরা পড়েছে, আর রহমান শুনে শুনে মুখস্থ হয়েছে। এবার পড়বে আর রহমান আল্লামাল কুরআন। এইবার উপরে উঠবে, যেখান থেকে মনে আসবে ওখান থেকেই পড়বে, আর উপরে যাবে, পড়বে আর উপরে যাবে, পড়বে আর উপরে যাবে। মুসলমান, ওই হাফেজে কোরআনদের সঙ্গী আমরা হইতে চাই জান্নাতের মধ্যে, ইনশাআল্লাহ রাজি আছি না? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। এ মুসলমান, সেই হাফেজে কোরআন যেই জায়গার মধ্যে থেকে তৈরি হয়,
এই হাফেজে কোরআন এই জায়গার মধ্যে থেকে তৈয়ার হওয়ার জন্য আমি কয়েকজন মানুষ চাবো। 2 জন মানুষ চাচ্ছি 20,000 করে টাকা, আর 2 জন মানুষ চাচ্ছি 10,000 করে টাকা, আর 4 জন মানুষ চাইতেছি 5,000 টাকা, আর 30 জন মানুষ চাইতেছি 1,000 করে টাকা। কোরআনুল কারীমের 30টা পারা, এই 30 জন মানুষের মধ্যে সর্বপ্রথম আমি একজন লোক দেখতে চাই। প্রথম পারার জন্য কোন আল্লাহর বান্দা রাজি আছেন? হুজুর আমি 1,000 টাকা নগদে অথবা বাকিতে দিবেন, সমস্যা নাই। কোন আল্লাহর বান্দা? আলহামদুলিল্লাহ, একটু হাত ধরে। নাম কি ভাই? হ্যাঁ, নাম কি? গুলশান। আমার ভাই গুলশান 1,000 টাকা জোরে বলেন মারহাবা। দ্বিতীয় পারার জন্য কে? আলী আকবর। ওই যে ওখানে একজন হাত রেখে ভাই, লোকজন কই? আমার ভাই সিরাজুল ইসলাম 1,000 টাকা জোরে বলেন মারহাবা। এই যে এখানে আলী আকবর ভাই, উনি 1,000 টাকা, 2,000 টাকা উনি সিরাজুল ভাই। ওই যে আলী আকবর ভাই উনি দিয়েছেন কত? লেখেন লেখেন, আলী আকবর ভাইয়ের নাম লেখেন। নারায়ে তাকবীর। আলী আকবর ভাই 1,000 টাকা জোরে বলেন মারহাবা। ওই যে মাঝখানে আমার ভাইজান হাত উঠাইছে, ওনার নাম কি? নাম কি ভাইজান? লোকজন কই? ভাইজান নাম কি একটু বলেন নাম? আমার আরেক ভাইজান 1,000 টাকা করলেন দান। ভাই ওনার নাম জানেন নাকি? ওই যে 1,000 টাকা নাম কি? ও যে মাঝখানে দেখেন লাল